হুজুর সুলতানুল ওয়াইজিন শেরে খোদা শেরে যে সমস্ত হুজুররা আব্বাজান ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই জমিনে এসে হাজির হয়েছিলেন। খুব ভালো লাগলো, আজকে মনটা এত খুশি হয়ে গেছে। বরকতপূর্ণ মাটি, বিয়াদব নয়, বিয়াদব নেই। বহু জায়গায় কিছু কিছু বিয়াদব দেখা যায়, এখানে দেখলাম এখন পর্যন্ত আসা থেকে একটা বিয়াদব চোখে পড়ল না, একটা বিয়াদব চোখে পড়ে না। কথা বুঝেছেন? আল্লাহ কায়েম রাখেন, আল্লাহ কায়েম রাখেন। আল্লাহ সকলের দিলের নেক মাকসুদকে আল্লাহ পুরা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, আল্লাহ পাক আপনাকে আমাকে এমন একটা জায়গায় বসালেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মার্তাবা স্বয়ং রাসূলে পাক, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগিচা, যেটা বলা যাবে না সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন। আল্লাহ পাকের কাছে দুআ চাই, আমার আল্লাহ পাক যখন আমাদেরকে ডেকে নেবেন, এই দুনিয়া ছেড়ে যখন আমরা চলে যাব, আল্লাহর দয়ার জান্নাতে এই রকম যেন আমাদের থাকার জায়গাটা আল্লাহ একসঙ্গে করেন, বলুন আমিন। জি হ্যাঁ, আল্লাহ পাকের শুকর, বড় মূল্যবান জায়গা। কথা বুঝেছেন না? এ জায়গার মর্যাদা, এ জায়গার মার্তাবা আল্লাহ পাক এত বড় করেছেন, স্বয়ং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে, নূরের জবানে ইরশাদ করছেন, পৃথিবীর জমিনে আমার আল্লাহ পাক জান্নাত দিয়েছেন দুটো। এই পৃথিবীতে জান্নাত আছে দুটো। একটা জান্নাত যেখানে আল্লাহ পাক আপনাকে আমাকে অল্প সময়ের জন্য বসালেন, একটা জান্নাত। আর একটা জান্নাত বিসমিল্লাহির রহমানির রহিম, মা মিম্বরি রওজাতুন ওয়া রাওজাতাম মির রিয়াজুল জান্নাহ, যে মসজিদে নববী শরীফ, যে হুজুর পাকের মেম্বার, যেখানে হুজুর পাক ইমামতি করতেন, ওই জায়গা থেকে আমার হুজুর পাকের রওজায়ে আকদাস পর্যন্ত যে জায়গাটা আছে, আল্লাহ পাক ওই জায়গাটাকে দুনিয়ার জমিনে একটা জান্নাতের টুকরা করে দিয়েছে। এটা আল্লাহ পাক রেখেছেন মদিনা শরীফ, আমার হুজুর পাকের রওজায়ে আকদাস। এখানে আল্লাহর কাবার মেহমান আছেন বাবা, আল্লাহর শুকর, আল্লাহর শুকর। দেখছেন না আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের কাবা শরীফের মেহমান। যে আল্লাহ পাকের কাবার মেহমান দেখলে বোঝা যায় ইনি আল্লাহর কাবার মেহমান। ফর্সা হতে হবে, ধবধবে হতে হবে, একদম চকচকে হতে হবে না, না। আল্লাহ পাকের শুকর, কাবা শরীফের মেহমানদের মুখের দিকে তাকালেই বোঝা যায় যে ইনি কাবা শরীফে গেছিলেন। আমি বহু মানুষকে দরবার শরীফে মুসাফা করতে এসেছে, দরবারে হুজুর কেমন আছেন, যাকে জীবনে দেখিনি, যাকে জীবনে দেখিনি, হুজুর কেমন আছেন মুসাফা করে, না হাজি সাহেব না, বলে হুজুর আপনি জানলেন কি করে? আমি হাজি, আপনি জানলেন কি করে? আমি কষি, এটা আমার ব্যাপার নয়, এটা আমি বলে দিয়েছি বলে মনে করো উনি বিরাট আশ্চর্য ব্যাপার। না, আশ্চর্যের কিছু নয় এটা।
তবে কি আল্লাহর কাবার মেহমানদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা কাবার নিয়ামত দান করে দেয়। এটা আমি দেখেছি, আল্লাহ আমাকে দেখিয়েছেন। আমি 100 লোককে বলে দিলে এটা হাজি, ঠিক সেটা হয়ে যায়। একটা কখনো হয়তো ছটকে ছাটকে গেল, আমি 1000টা লোককে যদি দেখি, 1000টা মানুষ, তার মধ্যে 999টা মানুষকে আমি চেহারা দেখলে বলে দিই এই লোকটা হাজি। একটা দুটো ফসকে যায়, এটা আল্লাহর হুকুম। ফসকে যাওয়াটাও আল্লাহর হুকুম। সব রোগ যদি ওষুধে সেরে যাবে, তাহলে ডাক্তার তো সবকিছুর মালিক হয়ে যাবে। তাবিজ যদি সব কাজ করে দেয়, তাবিজ যদি আমি দিলেই কাজ হয়ে যায়, নাউজুবিল্লাহ, না ভুল। একটা রোগী তার শরীর সবাই সুস্থ হয়ে গেলে মনে অহংকার এসে যাবে, আমি একজন হয়ে গেছি। না, আব্বাজান ছোট হুজুরকে বলতেন, বাবা তাবিজ যদি সব ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয় ডাক্তাররা মরবে কেন? আর তাবিজ যদি সব ভালো করে দেয় পীর সাহেবরা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেন, দুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করেন, গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। আব্বাজান বলতেন, আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বাবাজিরা যাক, বড় নিয়ামত, বড় রহমত আল্লাহ পাক দান করেছেন। আজকে আমরা এসে হাজির হয়েছি এই মজলিস। বিরাট গুরুত্ব আছে এই মজলিসের। এই মজলিসগুলো ছেলে খেলার মজলিস নয়। এখন কিছু কিছু মানুষ এগুলোকে ছেলে খেলার মজলিস করে ফেলেছে। কিছু কিছু মানুষ এই মাহফিলগুলোকে ছেলে খেলার মজলিস করে দিয়েছে। কিন্তু না, আল্লাহর কসম বলছি, এই মজলিসগুলোর বিরাট গুরুত্ব আছে। এই মজলিসে বসে বসে এমনও মানুষ, এমনও ব্যক্তির মুখ দিয়ে ওয়াজ শুনেছেন, বসে বসে রাসূল পাকের দিদার হয়ে গিয়েছে। এটা সেই মাহফিল। এই মজলিসগুলোকে জাতা মজলিস মনে করবেন না। এটা মিথ্যা বলার মজলিস নয়, যেখানে মিথ্যা কথা বলে মাইক গরম করে গলাবাজি করে হাঁকড়ে চলে যাবেন। না, একটা আলেমকে যে কোনো প্রশ্ন করবেন, সে জিনিসটা বলবার সময় 10 বার ভাববে। একটা আলেম কোন প্রশ্ন করবেন, উত্তর দেওয়ার জন্য 10 রকম ভাববে সে। আর একটা মূর্খকে কিছু বলবেন, দাঁড়াম করে বলে দেবেন, এটাই। অত সহজ জিনিস নয় আব্বা। জগতের ইমাম, আপনার আমার ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহিকে একজন 70টা প্রশ্ন করেছিলেন। কটা? 70টা। হুজুর এটা কি? হুজুর এটা কি? হুজুর 70টা প্রশ্নেরই জবাব দিতে পারলেন না। 70টা জবাব দিলেন না। পাশ থেকে একজন বলছে, হুজুর 70টা প্রশ্ন একটাও জবাব দিলেন না। হুজুর ইমামে আজম তার উত্তরে বললেন, বাবা মিথ্যা বলার চাইতে জানি না বলাটা অনেক উত্তম। ঠিক কিনা? আমি আজকে আপনাদের ওই পোলের হাটটা টপকে এসে যদি আমি বলি রাধানগরে যাব, ও যদি আমাকে রাধানগর না দেখিয়ে, কথা বুঝেছেন, যদি তালবেড়িয়া দেখিয়ে দেয়, ঠিক দেখালো না ভুল দেখালো? কচি বলো, ভুল দেখিয়েছে। ভুল। মিথ্যা বলা, ভুল বলা কঠিন গুনাহ। কেন? আল্লাহর রাসূল বলছেন, যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ হলো মিথ্যা কথা বলা। সমস্ত গুনার মা।
সমস্ত গুনার মা হচ্ছে মিথ্যা কথা। এখন বাবু মাইকে উঠে যে যত মিথ্যা কথা বলবে, যে যত গলাবাজি করবে, যে যত চিল্লাবে, সে এখন সবচাইতে বড় বক্তা। সে এখন সবচাইতে বড় বক্তা। মিথ্যা কথা, গলাবাজি, এসব এলেম কালাম নেই, তারাই হয়ে গেছে এখন বড় বড় বক্তা, তারাই হয়ে গেছে এখন বড় বড় নেতা। আল্লাহ রসুল বলেছেন আখির জামানা অশিক্ষিত তারা হবে দেশের নেতা, তারা হবে দেশের মাথা, তারা হবে লোকের কাছে নাম করবে আমরা বিরাট কিছু হয়েছি। বড় বড় আলেম ওলামারা ওই মূর্খদের কাছে যেইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, বাবু একটু সই করে দেন না, বাবা একটু সই করে দেন না, 4 পাস, তার কাছে একজন ডবল এম এ গিয়ে বলবে একটা কাগজে সই করে দেন না। দেখেছেন দেখেছেন ইঞ্জিনিয়ার, ডাক্তার, উকিল, ব্যারিস্টার, এরা সব জ্ঞানী গুণী পণ্ডিত শিক্ষিত, এরা মাস্টার সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, হাফেজ সাহেব, মুফতি সাহেব, কারি সাহেব, সারা জীবন পড়াশোনা করে এলেম অর্জন করেছে। রসুল কি বললেন? এমন একটা দিন আসবে এই সব আলেম উলামা জ্ঞানী গুণীরা ওই মূর্খদের কাছে যেয়ে বলবে একটা টিপ সই করে দেন। দেখেছেন, সই করারও যোগ্যতা নাই, টিপ দেওয়ার যোগ্যতা। টিপ দেবে, তার কাছে যে বলছে একটু টিপ দিয়ে দেন। দেখেছেন দেখেছেন বাবাজি, এই জায়গায় ওয়াজ করেছেন আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। পাকামো করার কথা নয়। আল্লামা রুহুল আমিন দাদা পীর কেবলার খলিফা, যিনি দাদা পীর কেবলার সিলসিলার মধ্যে সব চাইতে বড় খেদমত করে গেছেন। বসিরহাট আল্লামা হুজুর, তিনার কিতাব, তিনার মেহনত, তিনার পরিশ্রম, যে এখন আল্লামা রুহুল আমিন সাহেব পড় হয়ে গেছে। এখন আল্লামা রুহুল আমিন পড় হয়ে গেছে। বিরিয়ানি তৈরি হয়ে গেছে, তো বিরিয়ানি তো তৈরি হয়ে গেছে। এবারে খাবো 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 বিরিয়ানি তৈরি হয়ে গেছে। যে বিরিয়ানি তৈরি করতে যে বাবুর্চির বাপের নাম ভুলে গেছে। বিরিয়ানি তৈরি করতে যে কাঠ ছিল কাঁচা, কাঠগুলো ছিল কাঁচা, পাকায় হাওয়া করে হাওয়া করে হাওয়া করে হাওয়া করে হাতের কবজি ব্যথা হয়ে গেছে। এখন বিরিয়ানি হয়ে গেছে, খাবো 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 খাবো। এই বিরিয়ানি তৈরি করতে যে বাবুর্চির ভূত ছেড়ে গেছে। এই পরিবেশটা তৈরি করতে যে শিরক, বেদাত, নাজায়েজ, হারাম, কবর পূজা, গাজিয়া পূজা, দরগা পূজা, কত কি ছিল, কবরে ফুল, কবরে চাদর, কবরে সেজদা, এই সব দাদা পীর কেবলাকে সাথে করে নিয়ে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বাংলার একটা সুন্দর পরিবেশ তৈরি করে গিয়েছে। হ্যাঁ, এখন মূর্খরা নেতা হয়েছে, গলাবাজি। এখন আর ওয়াজ নেই, এখন গলাবাজি, গলাবাজি হচ্ছে। আল্লাহর আলেমদের দাওয়াত করবেন। বাবা, আমি আপনার কদিন থাকবো, ভাইজান পীর কেবলা সব চলে যাচ্ছেন, আমরাও চলে যাব। আল্লাহর আলেমদের দাওয়াত করবেন, সে যেই হোক, সে যেই হোক, আলেমদের আনবেন, আলেমদের দাওয়াত করবেন। কথা বুঝেছেন? হ্যাঁ, মূর্খ দোস্তর চাইতে শিক্ষিত দুশ্মন ভালো। কেন? সে একটু ভাববে, না রে, ওর বিবির পেটে 9 মাসের বাচ্চা আছে, ওর বিবির পেটে 8 মাসের বাচ্চা আছে। মূর্খর এগুলো ভাববার টাইম নেই। হ্যাঁ, ওকে মার্ডার করে দে, রাধানগরের ওই ছেলেটাকে মার্ডার করে দে। কথা বুঝেছেন? মূর্খ। শিক্ষিত হলে একটু ভাববে, না, ওর বাপের প্যারালাইসিস, ওর মায়ের প্যারালাইসিস, ওর মা 3 বছর স্ট্রোক হয়ে পড়ে আছে, ওর বাপের প্যারালাইসিস হয়ে 2 বছর পড়ে আছে। না, ওর বাড়ির একটা ছেলে রে, একটু ভাব, একটু ভাব। দেখেছেন, মূর্খ দোস্ত হচ্ছে শিক্ষিত দুশ্মন ভালো। হ্যাঁ, আমার উস্তাদ হুজুর বলতেন, কোচি, মূর্খর সঙ্গে জান্নাতেও আরাম নেই। আমার উস্তাদ হুজুর বলতেন, মূর্খর সঙ্গে জান্নাতেও আরাম নেই। কেন হুজুর? বলে, সেখানে যেও ঝগড়া করবে। আল্লাহ, ওর 10টা দরজা, আমার একটা কেন?
ওর 5টা জানালা, আমার একটা কেন, আমার 3টে কেন? দেখেছেন পড়াশোনা। যে নহজুর কেবলা বলতেন, যিনি এখানে এসেছেন, আমার নচাতে যান মাদার জাদ অলি, তিনি বলতেন মাদার জাত নয়, একজন বলে মাদার জাত, না মাদার জাদ, যিনি মায়ের পেট থেকে অলি তিনাকে মাদার জাদ বলা হয়। নহজুর কেবলা বলতেন, বাবা লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, লেখাপড়া না করিলে কোনো সুখ নাহি মেলে। নহজুর কেবলা বলতেন। এখন বাবা লেখাপড়ায় কঠিন ভাটা পড়ে গেছে, কঠিন ভাটা। এখন মানুষ বুঝছে না, ছেলেরা বোঝে না, যেমন যাই হই হাই হই হাই হই হাই। কালকে গিয়েছিলাম জলসাই, যে খুব বকাবকি করেছি। জিরেন গাছা, ওই বাবুর পোলের পাশে জিরান গাছা, কথা বুঝেছেন না, হাতিশালার পাশে জিরান গাছা। কালকে খুব রাগ করেছি, আমি কচি তোমরা এরমটা করবে না। প্রত্যেকটা জলসা, আর এই জলসাগুলোতে বাচ্চাগুলোকে করে দিয়েছে সব কমিটি, তাদের 18 বছর, কাদের 17 বছর, কাদের 19 বছর, এরা হয়েছে সব কমিটির হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বুড়োগুলো কই? আমি কালকে রাগ করছিলাম, আমি কমিটির মধ্যে কিছু জওয়ান কিছু বুড়ো রাখো, সব ফচকেদের হাতে ছেড়ে দেবেন, সব 18 বছরের হাতে, সব 16 বছরের হাতে, সব 19 বছরের হাতে না। খবরদার, আপনারা সাথে থাকেন, মুরব্বীরা তাদের সঙ্গে 2-5 জন 7 জন থাকেন। জওয়ান ছেলে নেন 8টা, যুবক নেন 9টা, তার সঙ্গে মুরব্বীরাও আপনারা 10 জন থাকে, তাদেরকে গাইড করার জন্য, তাদেরকে শিখাবার জন্য। বুড়োরা সব ছেড়ে দিয়ে সব জওয়ানরা করবে না, ওরা ফাংশন দিয়ে দেবে, ওরা জলসায় ফাংশন দিয়ে দেবে। কালকে দেখলাম সব জাম্পিং দিয়েছে, জিরেন গাছায় জাম্পিং। মানে এসব কি করেছিস? খোল, এখনই খোল। হ্যাঁ, আল্লাহর কসম দিয়ে বলেন, আপনারা বড় হুজুরের ওয়াজ শুনেছেন, আপনারা মেজ হুজুরের ওয়াজ শুনেছেন, আপনারা আব্বাজানের ওয়াজ শুনেছেন, আপনারা বড় ভাইজান আল্লামা পীর সাইফুদ্দিন সিরি হুজুর ওয়াজ শুনেছেন। বলুন কোন জলসায় জাম্পিং হতো? বলেন না হুজুর। তাহলে এখন কেন? এখন কেন হচ্ছে? চ্যাংড়াদের হাতে ছেড়ে দিয়েছে। চ্যাংড়ারা যেমন যাই তাই করবে, ধেই 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 ধেই। চ্যাংড়ারা আলেম ওলামা দেখার দরকার নেই, নেটে চয়েস করে বক্তা। ও এলেম থাক না থাক, গলা রয়েছে তো, ভাঁজ আছে, ভাঁজ আছে। ও মাকে যদি শালি বলে চলে যায় তাতেও অসুবিধে নেই, ভাঁজ আছে। যে বাপকে যদি আরো 2-4টে বাজে বাজে কথা বলে যাই অসুবিধে নেই, ভাঁজ আছে। যে নেটে চয়েস করে সব চ্যাংড়ারা বক্তা ঠিক করে, চ্যাংড়ারা। আর সেই চ্যাংড়ারা ওয়াজ করতে উঠে এ কাফের, ও কাফের, এ বেঈমান, ও শয়তান। আরে কি বলছিস? আল্লাহ রসুল যেখানে বলেছেন যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়। দয়ার রসুল বলছেন যে কাফের নাই তাকে কাফের বললে নিজে কাফের হয়ে যাবে। যে বেঈমান নাই তাকে বেঈমান বললে নিজে কাফের বেঈমান হয়ে যায়। যে শয়তান নয় তাকে শয়তান বলে নিজে শয়তান হয়ে যায়। চ্যাংড়ারা ওয়াজ করতে উঠে এখন মাইকে এ শয়তান, এ বেঈমান, ও ওয়াহাবি, ও কাফের, ও ওয়াহাবি, ও বেঈমান, ও শয়তান। যেন ওর বাপের ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে শয়তান, যেন মনে হচ্ছে ওর বাপের ফ্যাক্টরিতে শয়তান, বেঈমান, কাফের তৈরি হচ্ছে। যাকে তাকে এসে বলে দিয়ে চলে যাচ্ছে। আল্লাহর রসুলের কথা মাথায় রাখতে হবে। দয়ার নবী বলছে যে কাফের নয় তাকে কাফের বললে নিজে কাফের হয়। কত হুঁশ করে কথা বলতে হবে কচি, কত হুঁশ করে কথা বলতে হবে। জিহাদের ময়দান, জিহাদের ময়দান। আল্লাহ রসুলের একজন সাহাবা একজন কাফেরকে ধরে ফেললেন, কাফেরকে ধরে আর গলার মধ্যে তলোয়ার চালাবেন, গলার মধ্যে তলোয়ার চালিয়ে দেবেন, চালাতে যাবেন। এমন সময় পড়ে নিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়েছে, তারপরেও জবাই করে দিয়েছে, জবাই করে দিলেন। দয়ার নবীর কাছে মসজিদে নববী শরীফে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ, ও একটা কাফেরকে ধরেছে, জবাই করার আগে সে পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর ও কলেমা পড়েছে, কলেমায় শাহাদাত পড়েছে, তারপরেও জবাই করেছে। আল্লাহ রাসূল বললেন ডাকো। দয়ার নবী বললেন রাধানগরের মানুষ,
কলমপাড়া এলাকা, কলম বাগান, হ্যাঁ কলম বাগান। শোনেন, আল্লাহ রসুল ডাকলেন, এ বাবা সাহাবা, এই লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কি ব্যাপার, তুমি কাকে কতল করেছো, কাকে জবে করেছো? ইয়া রাসূলুল্লাহ, ও একজন বেঈমান, তাকে ধরেছি, ইসলামের বড় শত্রু, ইসলামের বড় শত্রু, হুজুর জবাই করে দিয়েছি। সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ, জবাই করার আগেও কালেমায় শাহাদাত পড়েছে। আল্লাহ রসুল বলে, সে তো কলেমা পড়ছে, তারপরেও তুমি জবাই করলে তাকে? সে তো কলেমা পড়ছে, তারপরেও তুমি তাকে জবাই করে দিলে? ইয়া রাসূলুল্লাহ, ও ভয়ে পড়ছে, হ্যাঁ মরার ভয়ে, ওকে জবাই করে ফেলবো তো, মরার ভয়ে পড়েছে। আল্লাহ রসুল বললেন, তুমি জানলে কি করে? মরার ভয়ে কালেমায় শাহাদাত পড়েছে, তুমি জানলে কি করে? তুমি কি অন্তরের খবর জাননেওয়ালা? ও সত্যিকারের তওবা করেছে না মরার ভয়ে করেছে, তুমি জানলে কি করে? দেখেছেন, দেখেছেন, যাকে তাকে ওয়াহাবি বলা, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে ওয়াহাবি, কেসা কাহানি, গল্প গুজব, হ্যাঁ গলাবাজি সঠিক। আর আলেম উঠে কোরআন শরীফের ওয়াজ করছে, হাদিস ওয়াজ করছে, আল্লাহ তাআলার শরীয়তের বিধান বলছে, হানাফি মাযহাবের কথা বলছে, আর কোরআন শরীফ নিয়ে তাফসীর করছে, সে হয়ে গেল ওয়াহাবি। আর তুমি কেসা কাহানি, এর জামা ওর গলায়, ওর জামা এর গায়ে, এর পায়জামা ওর কাছে, ওর লুঙ্গি এর গায়ে, যা হোক করে গুঁজে গাঁজে দিয়ে 2 ঘন্টা পার করে দিয়ে চলে গেলে, তুমি খাঁটি, তুমি খাঁটি, আর ওটা ওয়াহাবি। খবরদার, রাধানগরের মানুষ, ভালো ভূমির মানুষ, ভালো জমির মানুষ, 5 হুজুর কেবলা এখানে এসেছেন, আল্লাহ করে আলেম ওলামাদের আনবেন। আল্লাহর দ্বীন ইসলামের দায়িত্ব তাদেরকে দেওয়া হয়েছে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে। নবীরা হচ্ছেন নবীদের ওয়ারেস, আলেমরা হলো নবীর ওয়ারেস বলা হয়েছে। আবার বলা হয়েছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায় গণেরা, তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেমদের দরজা আল্লাহ দিয়েছে, আপনি কি দেবেন না সাহেব? আপনি কি দেবেন না? স্বয়ং আল্লাহ দিয়েছে, স্বয়ং আল্লাহ আলেমের সম্মান দিয়েছে, উলামাদের সম্মান স্বয়ং আল্লাহ দিয়েছেন। যাকে তাকে কাফের বলে চলে যাওয়া, যাকে তাকে বেঈমান বলে চলে যাওয়া, রেডি থেকো, রেডি থেকো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে ওই জিভকে টেনে কেটে দেবে। ওই জিভকে টেনে আল্লাহ কাঁচি দিয়ে কেটে দেবে। আল্লাহ পাক জাহান্নামের আগুন দিয়ে ওই জিভকে টেনে কেটে দেবেন। বিয়াদব, সময় কত কঠিন পড়ে গেছে বাপ। এত মেহনতের জিনিস নষ্ট করে দেবেন, এত মেহনতের জিনিস নষ্ট করবেন? কি করে গেছে আল্লামা হুজুর, কি করে গেছে সুফি আব্দুল মোমেন, কি করে গেছেন ডক্টর শহীদুল্লাহ, হ্যাঁ কি করে গেছেন আল্লামা রুহুল আমিন। আল্লাহু আকবার। যে ভাইয়া আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহওয়ালা গণেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আয় আমার বিশ্বাসী বান্দারা, আয় আমার ইমানদার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা কেউ মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান না হও। আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। জি হ্যাঁ, ও সোনার চাঁদেরা,
সোনার মানিকেরা, রাধানগর এলাকার মানুষেরা, বাবাজিরা, আল্লাহর নবী আল্লাহর হাবিব বলেন, ও আমার প্রাণ প্রিয় মোহাব্বতের মানুষেরা, দয়ার নবী আমার পাক জবানে বলতে লাগলেন, যখন কোনো মানুষ বাড়ি থেকে ডান পা বের করে আল্লাহ তাআলার তওবার মাহফিলে, আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে, আমার নবী পাকের হাদিসের সুন্নাতের মাহফিলে এসে যখন হাজির হয়ে যায়, বাড়ি থেকে ডান পা বের করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক তাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। যে এই মজলিস গুনে এই রকম মজলিস এখানে এসে বসে গেলে আল্লাহ কত বড় দরজা দেয়। হ্যাঁ, যে এসব জায়গাগুলোকে আনন্দ ফুর্তির জায়গা মনে করবেন না। হ্যাঁ, এসব জায়গার গুরুত্ব আছে। ভাই আমার দোস্ত আমার, ও সোনার মানিকেরা, আপনার আমার পীর মুজাদ্দিদ জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক তিনাকে কি শান কি মর্যাদা মার্তবা দিয়েছিলেন। বাবাজিরা, আল্লাহ জিনাকে জামানার মুজাদ্দিদ করে পাঠিয়েছিলেন, যুগ সংস্কারও করেছিলেন। বাবারা আমার মুজাদ্দিদ জামান যে জায়গায় ওয়াজ নসিহত করতেন, এমনও জায়গায় আল্লাহ পাকের প্রিয় বান্দা মুজাদ্দিদ জামান ওয়াজ করতেন। বাবা, অনেক মজলিসে আমার নবী পাকের দিদার হয়ে গিয়েছে, দিদার হয়ে গেছে বাবা। হ্যাঁ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর আবু বকর, আহলে সুন্নাতুল জামাতে হানাফি, দাদা পীর কেবলা তিনার ওসিয়ত নামায় লিখেছেন, বাবারা আমি আবু বকর হানাফি, আমার মুরিদানরাও সব হানাফি। আমরা কি করছি? আমরা কি হানাফি। ইমামে আজমের মাসলা মাসাইলে আমরা চলি, আমাদেরকে হানাফি বলা হয়। দাদা পীর বলছেন আমি আবু বকর হানাফি, আমার মুরিদরাও সব হানাফি। কথা বুঝেছেন ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার খৌফ অন্তরে পরিপূর্ণ করে নিয়ে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে যান। দুনিয়ার জমিনে যত বড় বড় আল্লাহর ওলিরা, পীর মাশায়েখ বুজুর্গানে দিন, সুফি দরবেশ, ওলি আউলিয়া গণেরা আল্লাহ তাআলার ইবাদত বندگی করে করে আল্লাহ পাকের কামিয়াবি বান্দা হয়ে গিয়েছে। জি হ্যাঁ, এই দুনিয়া আপনার আমার চিরদিনের জায়গা নয়। কোথায় গেল বড় পীর আব্দুল কাদের জিলানী? কোথায় গেলেন মুজাদ্দিদ আল-ফিসানি? কোথায় গেলেন হযরতে মাসুম রব্বানী? কোথায় গেলেন খাজা গরিবে নওয়াজ? কোথায় গেলেন হযরতে হাজী আলী? কোথায় গেলেন নিজামুদ্দিন আউলিয়া? কোথায় গেলেন কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, হযরতে বাকি বিল্লাহ? কোথায় তারা? কোথায়? ফুরফুরার পীর আবু বকর, দাদা পীর কেবলা, পাঁচ হুজুর কেবলা, বসিরহাট আল্লামা হুজুর কই? আজকে তিনারা কোথা? পানিগোবড়া হাফেজ সাহেব হুজুর, মাঝরাটি পীর সাহেব হুজুর, হাড়োয়ার গোলাচাঁদ বাবা আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি কোথা? মেদিনীপুর শুয়ে আছে হযরত আব্দুল মাবুদ রহমাতুল্লাহ আলাইহি কোথায়? এই দুনিয়ায় তিনারা এসেছিলেন,
তিনারা মানুষ ছিলেন, মানুষ। কথা বুঝেছেন না? মানুষ হতে হবে। কুকুরে মরে, গাধাতে মরে, গরুতে মরে, ভেড়াতে মরে, মরার মতো মরে কজন? মানুষ হতে হবে কচি। হ্যাঁ, আমার পীর কেবলা বলেছিলেন, মুফতি আজম বাংলা আসাম মেজলা হুজুর পীর কেবলা চাচা যান, আব্বাজান হুজুর কেবলার ইসালে সওয়াবে এসে 21শে আশ্বিন আব্বাজান ইন্তেকাল করেছিলেন। ওনার সবরস্থানিতে মেজ হুজুর কেবলা এসেছিলেন ওয়াজ করতে। মুফতি আজম বাংলা আসাম আমরা মানি, আমরা আমাদের পীরকে মানি। কথা বুঝলেন না? ওয়াজ করতে করতে বলেছিলেন, বাবা আমার নবী পাকের একজন সাহাবা ছিলেন হযরতে সাদ বিন মাজ, হযরতে সাদ বিন মাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জিনার জানাজার স্বয়ং ইমাম আল্লাহর রাসূল হয়েছিলেন। আরো জোরে বলে বাবাজি। কে ইমামতি করছে বুঝতে পারছেন? কিনি ইমামতি করছেন? আর যিনি হাত তুললে, জিনার হাত তুলতে দেরি, আল্লাহর দরবারে দোয়া কবুল হতে দেরি হতো না। আমার রাহমাতাল লিল আলামিন সফিউল মুজনামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হতো না। দয়ার নবী গেলেন, জানাজার ইমামতি করলেন। ভাই আমার দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রাধানগর এলাকা আর সমস্ত গ্রামবাসীরা আল্লাহ নবী জানাজার ইমামতি করলেন। স্বয়ং নবী পাক হযরত সাদ বিন মাজের লাশের খাটিয়াটাকে স্বয়ং রাসূল পাক ধরেছিলেন। শুধু তাই নয়, ও আমার সোনার চাঁদেরা, আপনাদের গ্রামে কেউ ইন্তেকাল হয়ে গেলেন, কবরে 2-3 জন নাবে, কবরে 2-3 জন নেমে যায়, খাটিয়া থেকে লাশটাকে ধরাধরি করে কবরের মধ্যে নামানো হয়। হযরত সাদ বিন মাজ আর তিনার কবরেতে স্বয়ং রাসূল পাক নেমেছিলেন, অন্য কেউ নয়। আপনার আমার কবরে কে নামবে বলা যায় না, বাপের কবরে কে নামবে, মায়ের কবরে কে নামবে, নানা নানি দাদা দাদি কবরে কে নামবে, সাদ বিন মাজের কবরে স্বয়ং রাসূলুল্লাহ নিজে নেমেছিলেন। সাদ বিন মাজ লাশকে আল্লাহর রাসূল নামালেন, দাফন কাফন উঠে পড়লেন, কাজ মিটে গেল। এমন সময় আল্লাহর রাসূল দেখছেন কবরটা ছোট হয়ে যাচ্ছে। এখনো ক্যাসেট আছে, মুফতি আজমের ক্যাসেট, আব্বাজানের সবর সারিতে এখনো আছে। আহা, সেসব ওয়াজ কুতাকুচি, সেসব ওয়াজ কই? সোনার মুখের ওয়াজ, সোনার মুখের ওয়াজ। মুফতি আজম মেজলা হুজুর কেবলার ওয়াজ, কাইমুজ্জামান বড় হুজুর কেবলার ওয়াজ, হ্যাঁ, আব্বাজান ছোট হুজুর কেবলার ওয়াজ। বাবারা, ও বাবাজিরা, সোনার চাঁদেরা, লোক দুদ্দার করে ছুটছে, লোক দুদ্দার করে ছুটছে। কে রে? ছোট হুজুর উঠে পড়েছে, ছোট হুজুর উঠে পড়েছে। অনেক জায়গায় জলসায় গেছেন, জলসায় যেতে যেতে ফজরের আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, জলসা ভেঙে গেছে, লোক সব চলে গেছে। আব্বাজান গেলেন, কমিটির লোক হয়েছে, শেষ মোনাজাত হয়ে গেছে, তাবারুক দেওয়া হয়ে গেছে। আব্বা বললেন, বাবা মাইকটা চালু করো, মাইকটা চালু করো। আব্বাজানের সঙ্গে অনেক আলেম ওলামা থাকতেন। হুজুর কেবলা যেখানে যেতেন 2-3টে গাড়ি নিয়ে যেতেন, 2-3টে গাড়ি যেত, আর সাথে সব আলেম। কথা বুঝেছেন? কাকে সাথে নিতেন? সব আলেম, আলেম ওলামাদের নিয়ে যেতেন। সাধারণ মানুষ খুব কম থাকতো,
সাধারণ মানুষ খুব কম, বেশিরভাগ আলেম ওলামা নেবেই। বাবা মৌলানা সাহেব, বাবা মৌলানা সাহেব মাইক ধরেন, বাবা বাবা মাইক ধরেন। মৌলানা সাহেব মাইক ধরলেন, দু চারটে কথা বললেন, ফজরের নামাজ হয়ে গেল। তারপরে বাবাজি উঠলেন মাইকে, তাবারক দেয়া হয়ে গেছে, সব চলে গেছে। 3-4 জন মুহাব্বতের মানুষ বসে আছে, 3-4 জন। হুজুর কেবলা আল্লাহু আকবার ওয়াজ আরম্ভ করলেন, সুবহানাল্লাহ। বাবাজিরা, ও সোনার চাঁদেরা, কিয়ামতের ময়দান, মাহশারের ময়দান, মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। ও বাবাজিরা, চোখের পানি শুকিয়ে যাবে, চোখের পানি শুকিয়ে যাবে, আর পানি বেরোবে না, খুন বেরোবে, চোখ দিয়ে খুন বেরোবে, এত পরিমাণে খুন বেরোবে, অনাসে নৌকা চালানো যাবে। লোক দুধদার করে ছুটছে, এই ছোট হুজুর, এই ছোট হুজুর উঠেছে। বাবাজিরা, সে ওয়াজ তো তোমরা শুনুনি বাপ, ওয়াজ শুনেছ? তিনাকে সুলতানুল ওয়াইজিন বলা হতো, ওয়াইজিনদের বাদশাহ। আব্বাজান ছোট হুজুর কেবলা, তিনার লাকাব হচ্ছে সুলতানুল ওয়াইজিন। সুলতানুল ওয়াইজিন ভাইজান শুনেছেন, আমার বাবাজি ভাইজান শুনেছে, মুরব্বীরা শুনেছে, কোচিরা শুনেছে। ওরা কি ওয়াজ বোঝে? ওরা কি ওয়াজ বোঝে? হ্যাঁ, চ্যাংলারা কি ওয়াজ বোঝে? ওয়াজ শুনেছে? ওয়াজ শুনেছে তো মুরব্বীরা। ওই জন্য বলি বাপ, তোমরাও সাথে থাকবে। মুরব্বীরা কমিটির মধ্যে থাকেন, মুরব্বীরা কমিটিতে থাকেন। জওয়ানদেরও নেন, জওয়ানদেরকেও নেন, 18, 20, 22, 24 এই যুবকগুলোকেও কাছে নেন, তবে মুরব্বীগুলো কাছে আপনাদের রাখবেন, তা না হলে আপনারা বুঝতে পারবেন না, ভুল হয়ে যাবে। কোচি ওই জলসাতে জাম্পিং লেসবেন, সব তো ইয়ং ইয়ং, সব ওরা সব জাম্পিং ভক্ত, জাম্পিং ভক্ত, ওদের ওসব দেখার টাইম নেই। কথা বুঝেছেন? জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক বুঝতে হবে। কোচি আল্লাহ পাক তোমাকে আমাকে মুসলমান করেছে, যে আল্লাহ পাক তোমাকে আমাকে মুসলমান করেছে, যে আমাদের চালচলন আলাদা হবে, আমাদের খাওয়া দাওয়া আলাদা হবে, আমাদের কথাবার্তা আলাদা হবে, আমাদের জামা কাপড় আলাদা হবে, আমাদের আখলাক পোশাক আলাদা হবে, আমাদের লেবাস আলাদা হবে। আমরা মুসলমান, যে আমরা দুনিয়া নয়, আমাদের জন্য আল্লাহ আখিরাত করেছে, দুনিয়া সামান্য। হ্যাঁ, মুমিনের জন্য হচ্ছে দুনিয়া জেলখানা, মুমিনের জন্য দুনিয়া জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হলো জান্নাত। মুমিনের জন্য দুনিয়া হলো জেলখানা, আর দুনিয়াও সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফিরিন। কি হবে? দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। এখানে কাফেররা মেতে থাকবে, হই হাই দুমদাম, হই হাই দুমদাম, এটা তাদের। আপনার আমার জন্য দুনিয়া হচ্ছে জেলখানা। জেলখানা কি শান্তির জায়গা? জেলখানা শান্তির জায়গা? যে জেলখানায় গেলে বুঝতে পারবেন। আমাদের বাংলাদেশের মৌলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব, দেলওয়ার হোসেন সাইদি জেলখানায় মারা গেল। জেলখানার ঠেলা জানতো কি? বড় বড় আলেম ওলামা, বড় বড় ইমামদেরকে জেলখানায় মেরেছে। এ তো সাইদি তো কালকের ছেলে, সাইদি তো কালকের ছেলে। বড় বড় ইমামদেরকে উল্টো পাল্টা ফতোয়া দিতে হবে, উল্টো পাল্টা ফতোয়া দিতে হবে। ইমামে আজমকে উল্টো ফতোয়া দিতে হবে, ইমাম শাফিকে উল্টো ফতোয়া দিতে হবে, ইমাম আহমদ বিন হাম্বলকে উল্টো ফতোয়া দিতে হবে। আপনাদের মাদ্রাসার উস্তাদ হুজুরকে ডেকে জিজ্ঞাসা করেন, আমি মিথ্যা বলছি কি? 1 লক্ষ টাকা আপনাদের কাছে দিয়ে চলে যাব, 1 লাখ টাকা দিয়ে যাব, নিজের গায়ের জামাটা খুলে দিয়ে চলে যাব। কথা বুঝেছেন? বড় বড় ইমামরা জেলখানায় ইন্তেকাল করেছে। কেন ইমাম জেলখানায় ইন্তেকাল করবে? কেন ইমামে আজম জেলখানায় ইন্তেকাল করলেন? কেন? ইমামে আজম চুরি করেছিলেন? ইমামে আজম ডাকাতি করেছে? ইমামে আজম ছিনতাই করেছে? ইমামে আজম লোকের জমি মেরে নিয়েছে? ইমামে আজম জেলখানায় ইন্তেকাল করলেন কেন? কেন করলেন জানা আছে? না, মানব না, মানব না। বাদশা বলছে এটা করতে হবে।
বাদশা বলছে এটা করতে হবে, বাদশা বলছে এটা মেনে নিতে হবে না। আল্লাহর কোরআনের খেলাফ, আল্লাহর কোরআনের খেলাফ, রাসূলের হাদিসের খেলাফ, কোনো মতে মানব না। তাতে ইমামে আজমের জান যাবে। সেই ইমামে আজমকে বাদশার তরফ থেকে জেলখানায় ঢুকিয়ে দিলেন। যা ঢুকে যায়। জেলখানায় থেকে 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 ইমামে আজম ইন্তেকাল হয়ে গেলেন। তথাপি অন্যায়ের কাছে মাথা নত করলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই জাত, আমরা সেই জাত। প্যারে হাজিরে, দিনদার ইমানদারেরা, আল্লাহ আমাদের প্রত্যেকের বোধ শক্তি বাড়িয়ে দেন। বলুন আল্লাহু আমিন। দুনিয়া চিরকালের জায়গা নয়। আমরা যেভাবে চলছি যেন মনে হচ্ছে দুনিয়া আমাদের আর মরতে হবে না, আর মরতে হবে না। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মানুষের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। ও সোনার চাঁদেরা, আমার নবী পাক, আল্লাহ পাক জিনাকে আল্লাহ পাকের পরে দরজা দিয়েছেন। প্রথম হলো আল্লাহ দরজা, তারপরে আমার রাসূল পাকের দরজা। বাবাজিরা, আমার নবী পাক এত বেশি 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 আল্লাহ পাককে ভয় করতেন। আল্লাহ পাককে আমার রাসূল এত বেশি ভয় করতেন। আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান বলে, আমার রাসূল পাককে এত আল্লাহর ভয় খেতে দেখতাম, আল্লাহ দুনিয়াতে এত বেশি ভয় আমি কাউকে দেখতাম না। ও সোনার চাঁদেরা, আল্লাহ তাআলার ভয় আমার রাসূলের অন্তরে কতটা ছিল। আমার নবী পাকের অন্তরে যদি এত আল্লাহর ভয় থাকে, তাহলে আপনার আমার অন্তরে আল্লাহ পাকের ভয় কতটা থাকা দরকার। আল্লাহর ভয়, আল্লাহর খৌফ। যে বাপজি, সোনার চাঁদ, পীরের আওলাদ, হাত জোর করছি বাবা, গাফলতি করো না। রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনাবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের ডাকলেন, এই বাবা, এই সাহাবা, যে তোমার কি শখ আছে? তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শখ কখন জোহরের নামাজটা পড়ব। তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ, আমার শখ আসরের নামাজটা কখন পড়ব। আল্লাহ রাসূল আর একজনকে জিজ্ঞাসা করলেন, তোমার কি শখ? ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের নামাজটা কখন পড়ব। আল্লাহ রাসূল বললেন, তুমি জোহরে, তুমি আসর, তুমি মাগরিব। আর আমি রাসূল, আমার কি মনে হচ্ছে জানো? আমার কি মনে হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানে। আল্লাহ রাসূল বললেন, আমার মনে মনে হচ্ছে ডান পাটা তুলেছি, বাঁ পা তুলতে পারবো কিনা। ডান পা তুলেছি, বাঁ পা তুলতে পারবো কিনা, তার আগে আল্লাহ ডেকে নেবে কিনা। দেখেছেন? আল্লাহ পাকের ভয়। তুমি জোহরে, তুমি আসরে, তুমি মাগরিবে চলে গেছো, আর আমি চিন্তা করছি যে নিঃশ্বাসটা বেরিয়েছে ওই নিঃশ্বাসটা নিতে পারবো কিনা। ডান পা তুলেছি, বাঁ পা তুলতে পারবো কিনা। কি বুঝলেন? আমার আল্লাহ পাক তেনাকে কত ভয় করতেন। আমার হুজুর পাক ছেড়ে দেন। বাবাজিরা, ও সোনার চাঁদেরা, রাধানগর কলম বাগান এলাকার মানুষেরা, হযরতে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরটা দাফনের কাজ হয়ে গেল। আল্লাহর নবী আমার কবরের
ধারে চুপ করে দাঁড়িয়ে রইলেন। হঠাৎ করে দেখা যায় সাদ বিন মাযের কবরটা আস্তে 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 ছোট হয়ে যায়। রাসূল দেখছেন, আল্লাহ দেখাচ্ছেন, নবী পাকের মুজিজা। ব্রেনে ঢুকবে না কুচি। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে রাসূলুল্লাহর মুজিজা তাদের মাথায় ঢুকবে না। রাসূলুল্লাহর মুজিজা সবাইয়ের মাথায় ঢোকে না, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে। রাসূলের জন্য মুজিজা, মেরাজে যাওয়া রাসূলুল্লাহর মুজিজা, রাসূলুল্লাহর মুজিজা। দেখেছেন বাঁজা বকরি মোটায় হাত দিয়েছে, দুধ অটোমেটিক আসছে, এটা মুজিজা। পাথরের কুচি কলেমা পড়ছে, এটা হচ্ছে মুজিজা। গাছকে ডেকেছে, গাছ আসছে, এটা হচ্ছে মুজিজা। সবাইয়ের মাথায় আসবে না। আল্লাহ পাকের সঙ্গে দিদার করেছেন, নিচে এসে দেখলেন আল্লাহ রসুল দেখলেন, যেমন উজু করেছেন যেখানে পানি গড়িয়ে যাচ্ছে, হুজুর যে বিছানা থেকে গেছেন এসে দেখছেন সেই বিছানা তখনও গরম রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। মুজিজা, কথা বুঝেছেন? আপনি আমি লেখাপড়া শিখাটা, আপনি আমি যদি লেখাপড়া না শিখি এটা যেমন আমাদের জন্য অন্যায়। আমরা লেখাপড়া শিখি না, এটা আমাদের ভুল। আমরা লেখাপড়া শিখি না, এটা আমাদের অন্যায়। আর রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন না, এটা হচ্ছে রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলুন, আরো জোরে বলেন। আমরা লেখাপড়া না জানাটা অন্যায়, আমরা লেখাপড়া না জানাটা অন্যায়। আর রাসূলুল্লাহ লিখতে পড়তে পারতেন না, এটা হচ্ছে রাসূলুল্লাহর জন্য আল্লাহ মুজিজা করেছে। আল্লাহর রহমত। তোমার মাথায় ঢুকবে না, তোমার ব্রেনে মুজিজা আসবে না, তুমি লাপাবে। কথা বুঝেছেন? ছেড়ে দেন, এটা মুজিজা। হুজুর পাক কবর ছোট, সাদ বিন মায যে দেখেছেন নাকি? সবাই তো একদম দেখছে, চকচক করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের ওই সিয়াখালা থেকে রাস্তায় আগে যে বেশ কিছু কিছু কবর আছে, এমন এমন বানিয়েছে, এদিকে আমতা বাগনানের দিকে কিছু কিছু কবর। কথা বুঝেছেন না? আল্লাহ খায়ের করেন, বলতে পারছি নি বাবু। আজগবি হুজুরের মাজার নাম দিয়ে দিয়েছে, আজগবি হুজুরের মাজার, আজগবি মাজার। আল্লাহ জানে বাবা, মাফ চাই, বলতে পারছি না। কবর তো চকচক করছে, ভিতরে কি হচ্ছে আল্লাহ গানি, তিনি ভালো জানেন। আল্লাহ গানি, তিনি ভালো জানেন। দেখেছেন নাকি? দেখতে পেয়েছেন কার কবরের হাল কি আছে? অত সহজ নয়, অত সহজ নয়, অত সহজ নয়। ফুরফুরা শরীফ, তালতলা হাট একটা ক্লাব আছে, ফুরফুরায় একটা ক্লাব আছে তালতলা হাটে। ক্লাবটার নাম হচ্ছে ওয়াইএম ক্লাব, ফুরফুরা ওয়াইএম ক্লাব। ওই ক্লাবের পিছনে একটা পুকুর আছে, কিছু হিন্দু ভাইদের ঘর আছে, কিছু হিন্দু ভাইদের ঘর আছে। ওই হিন্দু ভাইদের ঘরের পাশে একটা ডুবা পুকুর আছে। ওই ডুবা পুকুরটা এগিয়েই পাশে একটা কবর আছে, যে কবরে গিয়ে দাদা পীর কেবলা 3 বার সালাম দিয়েছিলেন। দাদা হুজুর 3 বার সালাম দিয়েছেন। বড় বড় আলেম ওলামা সব সাথে আছে। দাদা পীর, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আবার কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আরেকবার কিছুক্ষণ পর আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। 3 বার সালাম দিয়ে কিছুক্ষণ পর জিয়ারত করে চলে এলেন। আলেম ওলামা, দাদা পীর কেবলার সাথী ছিলেন আলেম ওলামা, যাকে তাকে সাথে রাখতেন না। আলেম ওলামা, বড় বড় আলেম। হুজুর কি ব্যাপার, এই কবরে 3 বার সালাম দিলেন? বলে বাবা, আমি এই কবরে যখন প্রথম সালাম দিই, সালামের কোনো জবাব পেলাম না। দ্বিতীয়বার সালাম দিলাম, জবাব পেলাম না। তৃতীয়বার সালাম দিয়েছি, সালামের জবাব পেয়েছি। হুজুর 3 বার সালাম, কি ব্যাপার? বলে আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাক কি ব্যাপার? ওই সময় তিনি কবরের ভিতর থেকে বলেছিলেন, এ ফুরফুরার পীর আবু বকর, আপনি যখন আমাকে প্রথম সালাম দেন তখন আমি আল্লাহ পাকের ফেরেশতাদের ইমামতি করছিলাম। দ্বিতীয়বার যখন আপনি আমায় সালাম দেন তখন আমি আসছি,
আমি তখন আসছি, আর তৃতীয়বার যখন আপনি আমায় সালাম দিয়েছেন, আমি আমার কবরে এসে আপনার সালামের জবাব দিয়ে দিয়েছি। বাবাজি বুঝতে পারছেন? অত সহজ নয়। কোথায় সুভাষ বোস, কোথায় তখ্ত বোস। গা থেকে গন্ধ বেরোচ্ছে, নাম রেখেছে আতর আলী। কথা বুঝেছেন? ঘরে নাই একটা বাক্স, নাম রেখেছে দিদার বক্স। অত সহজ করছি? অত সহজ? অত সহজ নয়। এসব মেহনতের ব্যাপার, এসব পরিশ্রমের ব্যাপার, এসব খাটার ব্যাপার। দুনিয়ায় অনেক কিছু জিনিস আছে, ন্যায় নয়, দুনিয়ায় অনেক কিছু জিনিস আছে, এগুলো রাতকে রাত জেগে 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 আল্লাহ পাকের জিকির করে, জায়েজ না জায়েজ, হালাল হারাম, পাক না পাক বুঝে চলা, সৎভাবে চলা, জুলুম অত্যাচার থেকে দূরে থাকা, এতিম এসির বেওয়া, বাপ মরা মা মরা, স্বামী মরা বিধবা মেয়ে ছেলে, তাদের এরেস যা হোক করে মেরে মুচড়ে নিয়ে দেওয়া, নাউজুবিল্লাহ, এসব হয় না, এসব হয় না। যে ফুরফুরার পীর আবু বকর দাদা পীর কেবলা গেলেন কোথায়? বাংলাদেশে ওয়াজ করতে। ওয়াজ করছেন, খাওয়া দাওয়া করলেন, খবর হলো কি সুদখোরের বাড়ি। এই রে সর্বনাশ, সুদখোরের বাড়ি। দাদা পীর কেবলা ধরলেন, বাবা তুমি সুদ খাও, বাবা আমাকে খাইয়ে দিলে, তোমার বাড়িতে আমায় খাইয়ে দিলে, আমি তো যা পরিমাণ খেয়েছি অত পরিমাণ পয়সা তো আমার কাছে নেই। বসিরার আল্লামা হুজুরের কিতাবে লেখা আছে, বসিরার আল্লামা হুজুরের কিতাবে আছে। কি করলেন দাদা পীর? কি করলেন? নিজের গায়ের জামাটা খুলে দিয়ে চলে এলেন, নিজের গায়ের জামাটা খুলে দিয়ে এলেন। জি হ্যাঁ, কথা বুঝেছেন? ইনি দাদা পীর, ইনি জামানার মুজাদ্দিদ। অত সহজ নয়, অত সহজ নয়। প্যারে হাজিরিন, ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, রাধানগর কলম বাগান এলাকার মানুষেরা, দয়ার নবী আমার দেখতে পেলেন কবরটা ছোট হয়ে যায়। আল্লাহর নবী ওই কবর মোবারকের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার তাসবিহ পড়তে লাগলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাসবিহ পড়তে লাগলেন। সাহাবা হুজুররা বলেন, আমরাও আল্লাহর নবীর সঙ্গে আমরাও তাসবিহ পড়তে লাগলাম। নবী পাক তাসবিহ পড়ছেন, আমরাও রাসূলের সঙ্গে আমরাও তাসবিহ পড়লাম। আস্তে আস্তে দেখা যায় কবরটা আল্লাহ তাআলার কুদরতে ওই কবরটা পুনরায় আবার বড় হয়ে যায়। মাটি বদলা নিতে আসছে, মাটি বদলা নিতে আসছে। স্বামী স্ত্রী মিল মোহাব্বত, রাতের বেলা হাসি খুশি করেছেন, গোসল ফরজ। যে নয়তান গোসলা লিরাফিল জানাবাতে ও ইস্তেবাতিস সালাতে ও তাকাররাবান ইলাল্লাহি তাআলা, আল্লাহ আপনার লেখার জন্য, আপনার দিদারের জন্য, আপনার নিয়ামত হাসিল করার জন্য আমি ফরজ গোসল করছি। ওসব করেছিলেন? সাবান দিয়ে গোসল করলেই পাক হয়ে গেল নাকি? সাবান মেখেছি, বাপরে, লিয়াই লাইফ বয় যেখানে, স্বাস্থ্য সেখানে, বাপরে, একদম সাবান মেখে একদম বাবাজি ফান্টুস ফান্টুস সেজেছে, একদম ধপধপ করছে, পাক পাক হয়েছে। একটা লুঙ্গিতে নাপাক লেগে গেছে, এই কাপড়টায় নাপাকে গালিজা লেগে গেছে, একটুখানি নাপাকে গালিজা লেগে গেছে, যে মনি লেগে গেছে। মানুষের শরীরের মধ্যে আল্লাহ মনি দিয়েছে, মনি লেগে গেছে, পায়খানা লেগে গেছে, পিসাব লেগে গেছে। কি করবেন? ভালো করে ধুয়ে 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম, ফের আবার পানিতে ডুবিয়ে, আবার ভালো করে ডুবিয়ে, আবার বিসমিল্লাহির রহমানির রহিম, আবার পানিতে ডুবিয়ে 3 বার আবার তুলে বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে পাক।
গোটা যদি লাইফ বয় ঘষে 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 একটা লাইফ বয় সাবান একটা লুঙ্গিতে যদি গোটা শেষ করে দেন, 3 বার যদি বিসমিল্লাহ বলে না ধোন, পাক হবে? কচি পাক হবে? হ্যাঁ? যে বিছানায় কচি পেশাব করে ফেলেছে কি করবেন? আমার আব্বাজান বলতেন, কচি বিছানা তো নিচড়ানো যাবে না, বিছানা তো নিচড়ানো যাবে না। কি হবে? ওতে পায়খানা লেগেছে, ওতে পিস্তাব লেগে গেছে, বিছানা কি হবে? ওটা তার নিচড়ানো যাবে না। ওকে পানিতে যে বালতিতে যে ঝাঁটা করে খ্যাংড়া করে ঝাঁটা করে ভালো করে ঘষে ঘষে ধুয়ে ভালো করে ধুয়ে একটা জায়গায় টাঙিয়ে দেন, টাঙিয়ে দেন। পানিগুলো ঝরছে, ঝরে 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 পানিগুলো পড়ে গেল, আবার ওকে নিয়ে দেন, আবার পানিতে আবার ধুয়ে আবার ভালো করে গুটিয়ে আবার একটা জায়গায় উঁচু করে দেন, একটা বাঁশের আলগুনিতে ঝুলিয়ে দেন, পানিগুলো ঝরে ঝরে পড়ে গেল, আবার সঙ্গে সঙ্গে নিয়ে যান। যে অত সহজ নয়, অতটা সহজ নয়। যেমন যাই তাই। হ্যাঁ, জি হ্যাঁ, আল্লাহ পাকের রহমান ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর নিয়ামত দিয়ে আল্লাহ আমাদের পরিপূর্ণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কথা বুঝেছেন না বাবাজিরা? রাতে ফরজ গোসল করলেন না, জমিনে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছেন। হাঁটলে হাটে যাচ্ছেন, মাঠে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, ঘাটে যাচ্ছেন, সবজি বাগানে চলে গেলেন, সবজি বাগানে চলে গেলেন, জমিনে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। গোসলটা কে করবে? তোমার জন্য তো গোসল ফরজ হয়েছে, তোমার জন্য তো গোসল ফরজ। তুমি রাতের বেলা মিল মোহাব্বত করলে গোসল করলে না? যে ওই হাড়ের জমিনে ঘুরে ঘুরে বেরিয়েছো, প্রত্যেক কদমে কদমে 70,000 করে গুনাহ লিখা হয়। মাটি আল্লাহর কাছে অভিশাপ দেয়, অভিশাপ দেয়। আল্লাহ, আল্লাহ আপনার সৃষ্টি, আল্লাহ আমি আপনার সৃষ্টি, আমার উপরে নাপাকি হালে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। জমিন দেখেছেন, জমিন ছাড়বে না, ছাড়বে না, পাক পাক হতে হবে, মাটি ছাড়বে না। কবর ছোট হয়ে যাচ্ছে, 7 বেনে মাছ রাসূলুল্লাহর সাহাবা। কেন হচ্ছে সেটা আমি পরে বলছি। যে গোসল ফরজ। মেয়েরা নখ পালিশ পরে, মেয়েরা নখ পালিশ পরে, লাল লাল নখ পালিশ। হ্যাঁ, যে কিনে দেবেন না, কিনে দেবেন না, স্বামীরা কিনে দিওনি। মেয়েদের জন্য সাজগোজ করা, মেয়েরা সাজবে এটা আল্লাহর হুকুম, সুন্দর করে সাজবে এটা হুকুম, তবে শরীয়তের খেলাফ সাজা নয়। যেটা শরীয়ত পারমিশন দিয়েছে, যেটা আল্লাহর দিন পারমিশন দিয়েছে, সেইভাবে তোমরা সাজো। স্বামীর সামনে খুশিতে বাগে বাগ হয়ে সাজো, কোনো অসুবিধে নেই। নখ পালিশ পরবেন না, নখ পালিশ পরবেন না, নামাজ হবে না। নখ পালিশ পরলে ফরজ গোসল হয় না। রাতের বেলা মিল মোহাব্বত হয়েছে আর গোটা সাবান মাখছেন, নখ পালিশ যে ভিতরে পানি যাচ্ছে না, ওটা একটা প্লাস্টিক, নখের ওপরে পড়ে আছে প্লাস্টিক, গোটা শরীর ধুয়েছেন, নখের ভিতরে পানি যায়নি। যে গোসলের ফরজ 3টে, গোসলের ফরজ 3টে। কি? গড়গড়া করা, গড়গড়া করা, নাকে পানি দেওয়া, 3 বার গড়গড়া করা, 3 বার নাকে পানি দেওয়া, একদম ভিতরের অংশ নরম জায়গা পর্যন্ত, যেখানে নরম জায়গা আছে নাকের ভিতরে, ভিতরে পানি দেওয়া, 3 বার গড়গড়া, 3 বার নাকে পানি দেওয়া, আর সর্ব শরীরটাকে ধৌত করা গোসলের ফরজ হয়েছে। তুমি তো নখ পালিশ লাগাচ্ছ বাপ, ভিতরে পানি গেছে। হ্যাঁ, যে কথা বুঝলেন? হ্যাঁ, এই জন্য বাবু ওই খেজাব করা মেদি পাতা দিয়ে, খেজাব আজকাল অনেক কিছু কেমিক্যাল বেরিয়েছে যেগুলো হচ্ছে ওর ওপর একটা স্পট পড়ে, একটা স্পট পড়ে যায়। স্পট যেটা পড়ে সেটা নয়, স্পট দেওয়াটা চলবে না, কিন্তু মেদি পাতায় দাড়ি খেজাব করা চলবে, এটা জায়েজ। এটা মেদি পাতা দেওয়া জায়েজ, মেদি পাতা দেওয়া জায়েজ। অনেক কিছু কেমিক্যাল বেরিয়ে গেছে যেগুলো চুলের ওপরে একটা স্পট পড়ে, ওটাকে ঢাকা দেয়। কথা বুঝেছো? ভিতরে পানি যাচ্ছে না, ভিতরে পানি যাচ্ছে না। ইসলাম তোমার বাপের দেয়া জিনিস নয়,
যে তোমার হুকুম মতো চলবে। ইসলাম তোমার বাপের সম্পত্তি নয়, তুমি যেরকম বলবে সেরকম চলতে হবে না। ইসলাম তোমার জন্য আল্লাহর মস্ত বড় নিয়ামত করেছেন তোমার জন্য, তুমি ইসলামের মতো চলো। ইসলাম তোমার মতো নয়, তুমি ইসলামের মতো, তুমি আল্লাহর দ্বীনের মতো, তুমি আল্লাহর শরীয়তের মতো, তুমি আল্লাহর হুকুমের মতো। তুমি মনে করোনি ইসলাম আমার কথা মতো চলবে? অত সহজ নয়। তুমি কে লাট সাহেব? তুমি কে লাট সাহেব? কথা বুঝেছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ আমাদের সকলের দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন।